হাই হ্যালো। এগরোল তো আমরা সচরাচর প্রায়ই বাড়িতে বানিয়ে খাই, তবে এরকম রেস্টুরেন্ট স্টাইল পনির রোলও একদিন বানিয়ে ট্রাই করো, যেটা বানানো খুবই সোজা আর খেতে খুবই টেস্টি। এখানে আমি নিয়ে নিয়েছি ঠেকারের পনির। তোমরা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের যে কোনো পনির নিতে পারো, খালি দেখে নিও যে পনিরটা যেন সফট হয় আর বাসি না হয়। এইবার পনিরটাকে সাইজ করে কেটে নেওয়ার পালা। এখানে কিন্তু আমি পনিরটাকে একদম ছোট ছোট কিউব আকারে কেটে নিচ্ছি। তোমরাও কিন্তু ঠিক এইভাবেই কেটে নিও, কারণ রোলের ভেতরে পনিরের টুকরো বেশি বড় হলে কিন্তু খেতে সেটা ভালো লাগবে না। এইখানে কিন্তু আমরা 250 গ্রাম পনিরের থেকে একটু কম পনির নিয়ে নিয়েছি। সমস্তটা কাটা হয়ে গেছে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব 1 চামচ সর্ষের তেল। তাতে দিয়ে দেব কিছুটা ধনে গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব কিছুটা গোলমরিচ গুঁড়ো, আর আগে থেকেই টক দই আমি জল ঝরাতে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দেব। এইভাবেই কিন্তু আজকে বানিয়ে নিচ্ছি পনিরের ম্যারিনেশনটা। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজ বাটা। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পনিরগুলো। পনিরটা দেওয়ার পর কিন্তু এর মধ্যে সামান্য নুন দিয়ে সমস্ত কিছুকে মাখিয়ে আমরা প্রায় আধ ঘন্টা ওয়েট করব। এদিকে পনিরটা ম্যারিনেট হতে থাক, ওদিকে চলুন আমরা ময়দাটাকে মেখে নিই। যার জন্য আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা যত কটা রোল করবেন ততটা আন্দাজেই ময়দা নেবেন। এইখানে 250 থেকে একটু কম পনির দিয়ে আমাদের কিন্তু প্রায় 6টা রোল তৈরি হয়েছে। যাই হোক, এইখানে ময়দাটাকে কিন্তু আমরা একটা সফট ডো তৈরি করে নেব, যাতে বেশ মুচমুচে পরোটা তৈরি করা যায়। অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে রেখে দিয়ে আমরা কিন্তু এটাকে রেখে দিচ্ছি রেস্টে। এদিকে কয়েকটা সবজি কেটে নিচ্ছি। সবজির মধ্যে লাগবে ক্যাপসিকাম, পেঁয়াজ আর গার্নিশিংয়ের জন্য ধনেপাতা। এখানে ক্যাপসিকামটাকে কিন্তু একদম সরু সরু করে কেটে নেব, যাতে এটাকে টস করলে এটা একদম সফট হয়ে যায়। সবজি কাটার ওপরেও কিন্তু রান্নার অনেক স্বাদই নির্ভর করে, সেটা অবশ্যই আপনারা জানবেন। ক্যাপসিকামটাকে ভালো করে কাটা হয়ে গেছে। ওদিকে কিন্তু আমি পেঁয়াজ আর শসাও কুচি করে রেখেছি। সমস্তটাই কিন্তু আমি এখানে লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। ওদিকে ডোটা অনেকক্ষণই রেস্টে রাখা ছিল। এবার এই ডোয়ের থেকে ছোট ছোট করে লেচি কেটে আমরা কিন্তু বেশ গোল গোল পরোটা তৈরি করে নেব। চলুন আপনাদের একটা লাচ্ছা পরোটা বেলা দেখিয়ে দিই। লাচ্ছা পরোটা দিয়ে কিন্তু এই রোল তৈরি করলে রোলটা আরও মুচমুচে খেতে হবে। প্রথমেই কিন্তু আমি এখানে একটা বড় আকারের রুটি বেলে নিচ্ছি। বড় আকারের রুটি বেলে নেওয়ার পর এটাকে মাঝখান থেকে একটা চাকুর সাহায্যে কেটে নেব। একটা ধার চাকুর সাহায্যে কাটা হয়ে গেলে এটাকে চারিধার থেকে আমি মুড়ে নিচ্ছি। দোকানেও কিন্তু ঠিক এই পদ্ধতি ব্যবহার করেই লাচ্ছা পরোটা তৈরি করা হয়। এবার এটাকে হাতের সাহায্যে ভালো করে গোল করে নিয়ে আবারও কিন্তু এটাকে আমরা বেলে নিচ্ছি। মনে রাখতে হবে লাচ্ছা পরোটা কিন্তু খুব একটা বড় হয় না, তার জন্য এটা সাইজটা মিডিয়াম রাখলেই এটা ভাজার পর বেশ মুচমুচে হবে। চলুন এইভাবেই সমস্ত পরোটা আমরা বেলে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম কিছুটা তেল। তেল গরম হয়ে গেলেই দিয়ে দিয়েছি বেলে রাখা পরোটা। এইবার 2 পিঠ লাল করে এটাকে আমরা বেশ কড়কড়া করেই কিন্তু ভেজে নিচ্ছি। এইভাবেই সমস্ত বেলে রাখা পরোটাগুলোকেই আমরা একে একে ভেজে নেব। পরোটা ভাজা হয়ে গেছে। এবার প্যানে সামান্য তেল গরম করে তাতে দিয়ে দিলাম কেটে রাখা কিছুটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে কিন্তু সামান্য লবণ দিয়ে বেশ কিছুক্ষণ আমি এখানে হাই ফ্লেমে টস করে নেব। এবার দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজের মধ্যেও কিন্তু আমি সামান্য লবণ দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একদম হাই ফ্লেমে নরম হয়ে আসা অবধি টস করে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব কিছুটা সয়া সস। সয়া সসটা 1 চামচ দিয়ে এটাকে ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা পনিরটা দিয়ে সবজিগুলোর সাথে এটাকে বেশ কিছুক্ষণ আমি মিশিয়ে নিচ্ছি। এখনও কিন্তু গ্যাসটাকে আমরা হাই ফ্লেমেই করে রেখেছি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই আমাদের পুর তৈরি। অন্যদিকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা টমেটো সস আর মায়োনিজ। এই টমেটো সস আর মায়োনিজটা মিশিয়ে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। যেহেতু সসটা একটু গাঢ়, তার জন্য আমি এর মধ্যে সামান্য জল দিয়ে এই দুটোকে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চলুন এইবার রোলগুলোকে আমরা একে একে গড়ে নিই। এখানে আমরা মাপ করে কয়েকটা পেপার কেটে নিয়েছি। প্রথমে দিয়ে দিলাম একটা পরোটা, আর পরোটার কিন্তু মাঝখানে আমরা ভালো করে সসের এই মিশ্রণটাকে লাগিয়ে দিয়েছি। এইবার আমাদের তৈরি করে রাখা পুরটাও কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি। ওপর থেকে দিয়ে দেব কিছুটা কুচি করে কেটে রাখা শসা।
আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এইবার কাগজের সাথে এটাকে খুব ভালো করে কিন্তু আমরা মুড়িয়ে নিচ্ছি। এইভাবে মুড়িয়ে নিলেই কিন্তু আমাদের রোলগুলো একদম তৈরি। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। তাহলে দেখেছেন তো আজ কত সহজেই আপনাদের আরও একটা নতুন রেসিপি শেয়ার করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাই।